50 টাকা দিয়ে কাটাতে চলেছি 24 ঘন্টা, মানে আমি এই 50 টাকা দিয়ে কাটাবো 24 ঘন্টা। 15-20 টাকার ভিতরে কি নাচতে পারে তো মনে করেন ইউটিউবের পেমেন্ট তুলতে যাচ্ছি, আর অবশ্যই যার পেমেন্ট তুলতে যাচ্ছে অবশ্যই সে তো ট্রিট দিবেই, এটা মাস্ট বি। আরো শিখদের ভাই না, আরে হচ্ছে শেখ সাহেব, হ্যাঁ আর ছাড়া সবারই পাওয়ার আছে, তাহলে আমরাই পাওয়ার ছাড়া মানে এটা পাওয়া যায়। কারণ প্রথম পেমেন্ট আর যারা নাকি কন্টেন্ট মেক করেন তাদের কাছে ভাই এই ইমোশনটা ভাই সত্যি অন্যরকম। একটু ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারবো, সেইখানে আর কি একটু বেশি ভালো লাগতেছে আমার। আসলে আমাদের ইউটিউবার মিশু গেছে টাকা উঠাইতে, আমরা এখানে অপেক্ষা করতেছি তার জন্য, সে কখন টাকা নিয়ে আসবে। 7000 সাবস্ক্রাইব ছিল, 40টা কম 7000 সাবস্ক্রাইব ছিল, তো এই চ্যানেলটা আর কি সাসপেন্ডেড হয়ে গেছে। তো জানি না চ্যানেলটা পাবো কিনা, তবে আশায় আছি চ্যানেলটা পাইতে পারি। বিজ্ঞানীদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে, চায়ের দোকানের বিজ্ঞানী। ফাইনালি মানে ভাই এটা একটা স্বপ্ন ভাই, এটা একটা ড্রিম। যারা নাকি কন্টেন্ট ভিডিও বানায় বা ভিডিও মেক করে তাদের কাছে এই জিনিসটা স্বপ্ন ভাই, মানে ইউটিউব থেকে টাকা আসবে ভাই। ইউটিউব থেকে বলতে আমেরিকা থেকে ভাই ডলার পাঠাইছে, মানে এটা ভাবা যায়। ও তো মারা খাওয়া উনি। খাবার অর্ডার দিয়ে ফেললাম, আর রেস্টুরেন্টের শেফ বলতেছে খাবার রেডি হইতে 1 ঘন্টা লাগবে, আর এটা শুনে সবার রিয়াকশন। আসসালামু আলাইকুম গাইস, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং, কারণ আমি 50 টাকা দিয়ে কাটাতে চলেছি 24 ঘন্টা, মানে আমি এই 50 টাকা দিয়ে কাটাবো 24 ঘন্টা। এর ভিতরে আমি কোনো প্রকার খাওয়ান দাওয়ান খাইতে পারবো না, মানে ভাত টাত খাইতে পারবো না। আর যদি কেউ আমাকে ফ্রিতে খাওয়ায় তাহলে খাইতে পারবো, মানে খুবই টাফ। 50 টাকা দিয়ে 24 ঘন্টা থাকবো মানে খুবই টাফ হয়ে যায়। গাইস আপনাদের কি মনে হয় ও 24 ঘন্টা থাকতে পারবে এই 50 টাকা দিয়ে? থাকতে পারে আর না পারে ব্লগটা দেখতে থাকেন, সবাই বুঝতে পারবেন, যেহেতু চ্যালেঞ্জ আমি করছি পুরোনো করো। গাইস ফাইনালি বের হয়ে পড়লাম, আর এখন যেহেতু সকাল সকাল, তো এখনো যেহেতু কিছু খাই নাই, ক্ষুধা লাগছে। আর 50 টাকার ভিতর থেকে আমাকে হালকা কিছু পরিমাণ নাস্তা করতে হবে, যাতে নাকি আমি বিকালে এবং রাত্রে ভালোভাবে কাটাইতে পারি। তো এখন আর কি যাইতেছি দোকান থেকে চা নাস্তা কিছু আর কি করবো। তো চলুন যাওয়া যাক দিকে দোকানে। গাইস ফাইনালি আমি চলে এসেছি দোকানে, আর এখন আমার কিছু নাস্তা করতে হইব। তো দেখি কি পাওয়া যায়। রেজাউল 15-20 টাকার ভিতরে কি নাস্তা হইব রে? 10 টাকা দামের রুটি আর 5 টাকা দামের এক কাপ চা, মানে 15 টাকা। মানে আমার টার্গেট হচ্ছে মানে 20 টাকার ভিতরে আমার কি নাস্তা কমপ্লিট করা লাগবে, কারণ এখন আমি 20 টাকা খাবার 30 টাকা আর কি পরে ঠিক করতে। আমার একটা চা দে আর একটা বিস্কুট খাই। গাইস একটা বিস্কুট নিয়ে নিলাম, এই বিস্কুটটা খাই, তারপরে চা দিলে পারে আর কি, আর রুটি দিয়ে চা খাবো। মানে 15 টাকার ভিতরে আর কি আমার নাস্তা কমপ্লিট করা লাগবে। 15 টাকা খেলে আর 30 টাকা দিয়ে আমি মনে করেন যে দুপুরে খাবো এবং রাত্রে খাবো। চা দে। ফাইনালি গাইস চা চলে এসছে, একটা বিস্কুট দে, রুটি মুটি খাবো না, বিস্কুট দে। এখন এই চা দিয়ে আর কি মানে বিস্কুট দিয়ে এখন চা খাবো। বিস্কুট দে একটা। মোট কথা 20 টাকার ভিতরে আমার নাস্তা কমপ্লিট করা লাগবে, বেশি খরচ করাই যাবো না। 30 টাকা দিয়ে এখনো দুপুরের লাঞ্চ বাকি, রাত্রের খাবার বাকি, 30 টাকা খাইতে হবে, বুঝতে পারতেছেন। ফাইনালি আমার নাস্তা করা শেষ, আর আমি যা খাইছি এটা দিয়ে আমার ভালো মতন আর কি 2টা-3টা পর্যন্ত আমি কাটাইতে পারবো। আর কাটাইতে হবে, যদি একটু কষ্ট হয় তাও আমার মনে করেন যে 2টা-3টা পর্যন্ত আর কি কাটাইতে হইব। আর যে 30 টাকা থাকে ওইটা আমি মনে করেন যে বিকালের দিক 10 টাকা খাবো, আর 20 টাকা দিয়ে রাত্রে আর কি কিছু খাবার দাবার খেয়ে আমাকে 24 ঘন্টা পার করতে হবে। আর গাইজ এখন যাবো বাড়ি থেকে একটা ঘুম দেবো, এক ঘুমে মনে করেন যে উঠবো একেবারে 3টা বাজে। যদি ক্ষুধাও লাগে মানে ওই জিনিসটা যাতে আমি বুঝতে না পারি বা অনুভব না করতে পারি। A few moments later. সকালবেলা চ্যালেঞ্জ করছিলাম যে 50 টাকা দিয়ে আর কি 24 ঘন্টা থাকবো, ওই জায়গায় আমি 20 টাকা খরচ করছি, আরও 30 টাকা আছে। এখন যেহেতু মনে করেন ইউটিউবের পেমেন্ট তুলতে যাচ্ছি, আর অবশ্যই যার পেমেন্ট তুলতে যাচ্ছে অবশ্যই সে তো ট্রিট দিবেই, এটা মাস্ট বি। তো কিছু খাওয়া দাওয়া করাইলে অবশ্য লাঞ্চের মানে যেইটা ওইটা কাটে যাইবো, আর আমি ইজিলি 30 টাকা দিয়ে রাত কাটা দিতে পারবো। তো চলুন যাওয়া যাক। আর গাইস এই সেই নায়ক যে ইউটিউব থেকে পেমেন্ট পাইছে, মানে বাবা যায় ভাই, মানে বাবা যায় ভাই, কার হোর্ডিং পেয়ে গেছে। সব অবদান সালসাকি, আমি কিছুই না ভাই, তাই নাকি? আমি কিছুই নাই। সালসাকি বা আছে বিদায় আজকে মনে করেন, আজকে আমার ইউটিউব চ্যানেলে মনে করেন যে $500 প্রায় ঢুকে গেছে, তাই নাকি? সবই অবদান সালসাকি। তো যাই হোক গাইস, এখন যাবো হচ্ছে ব্যাংকে থেকে টাকা উঠাবো, খাওয়া দাওয়া হবে, ঘোরাফেরা হবে। ব্লগটা দেখতে থাকেন। এই যে এসকে আমার বন্ধু, তো ওর সাপ্রি প্ল্যাটফর্মে আর কি 200 লাইক ডাউন হয়ে গেছে। সবাই ওর পাছায় থাপ্পড় মারুন, মানে পাছায় না, ওর ভিডিওতে থাপ্পড় মারুন, কি পাও? হ্যাঁ, তো ওর সবাই ভিডিওতে লাইক দিবেন না, সবাই ওর পাছায় থাপ্পড় মারেন। ওর সাপ্রি প্ল্যাটফর্মে 200 লাইক ডাউন হয়েছে। তো আরো শিখদের ভাই না, আরে হচ্ছে শেখ সাহেব,
আর ছাড়া সবারই পাওয়ার আছে, তাহলে আমরাই পাওয়ার ছাড়া, মানে এটা পাওয়া যায়। কি কম শিকদার সাহেব? ঠিক আছে চলে। আর এসকে তো রাজবাড়ির কিং। And guys, তারপরে আমরা রওনা করে দিলাম আর এখন যাবো আমরা ব্যাংকে গিয়ে টাকা উঠাই, তারপরে আর কি খাওয়া দাওয়া। আর নিশো ভাই একটু বেশি এক্সাইটেড, আর এক্সাইটেড হওয়ার কারণ আছে, কারণ প্রথম পেমেন্ট। আর যারা নাকি কন্টেন্ট মেক করেন তাদের কাছে ভাই এই ইমোশনটা ভাই সত্যি অন্যরকম। সোনার হরিণ ভাই যদিও নিশু ভাই ইউটিউব থেকে টাকা পাইছে, আমার একটু বেশি ভালো লাগতেছে, কারণ আমি যেহেতু চ্যালেঞ্জ ভিডিওটা করতেছি, আর আমি তো জানেনি 50 টাকা দিয়ে চ্যালেঞ্জ করতেছি 24 ঘন্টা টাকা, আর আমি যেহেতু 20 টাকা অলরেডি খরচ করে ফেলছি, আরো আছে আমার কাছে 30 টাকা। আর এখন আমি লাঞ্চ করি না, আর নিশু ভাই যেহেতু টাকা উঠায় টিপ দিবে, একটু ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারবো, সেই কারণে আর কি একটু বেশি ভালো লাগতেছে আমার। জুয়েল ভাইয়ের যে মনোযোগ আছে আমার ভালো লাগতেছে। ভিডিও আগে দেখতেছে ভিডিও কার কি গাইস, এখন নিশু আর বাইজিৎ গেছে টাকা উঠাইতে, আর আমরা এই ব্রিজের পর ওয়েট করতেছি। দেখেন সবাই, কেউ ফটোগ্রাফি করতেছে, কেউ ভিডিও করতেছে। তো আসুক, খুব এক্সাইটেড, টাকা নিয়ে আসুক। আসলে আমাদের ইউটিউবার মিশু গেছে টাকা উঠাইতে, আমরা এখানে অপেক্ষা করতেছি তার জন্য। সে কখন টাকা নিয়ে আসবে আর টাকাটা আমরা হাত দিয়ে ধরবো, সেই অনুভূতিটা আমরা খুব এক্সাইটেড আর কি। আমরা এখানে অপেক্ষা করতেছি ওর জন্য। ও এখন উপরে ব্যাংকে আছে, দেখি ও আসছে কতক্ষণে। ও আসলেই আমরা যাব ইনশাল্লাহ যে কোনো একটা জায়গায় যে আমরা এনজয় করবো। সবাই সাথে থাকুন। খিদে লাগছে, ব্যাংক বলো, ব্যাংক খিদে লাগছে। রাজবাড়ী জেলার মেয়েরা কই মনে সবাই দিয়ে যাও। মানে আরো ভালো এই কথা আমার মুখের কথা দিয়ে কারে নিতে আসবে না, মেয়ের কথা মানে এই জায়গায় মনের মনে করছে বলার জানিস না। তা আমার একটু প্রমোট করে দেন নাকি? হ্যাঁ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ বুঝলাম না কাহিনী আপনার। হ্যাঁ, একটু কোন যায় সাবস্ক্রাইব করে দিবেন। আপনি কবেন না, তাই আপনি তো একজন সেলিব্রিটি মানুষ। রাজবাড়ী জেলার যত মেয়েরা আছে সব সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না করে দিন বক্সে চলে আসুক, এটা ভালো হয় না। এখন বাজে প্রায় 3:30টার মতন, আর আমি এই সকালবেলা 20 টাকা খাইছি ভাই। এখনো মনে করেন যে খাই নেই কিছুই, মানে দুপুরের খাওয়া দাওয়া এখনো হয় নাই। খুবই খিদা লাগছে। আর অলরেডি নিশু ভাই আর বাইজিৎ গেছে হচ্ছে টাকা উঠাইতে। ওরা আসলে তারপরে আর কি আমরা কোনো একটা রেস্টুরেন্টে কিংবা কোনো একটা জায়গায় যে খাওয়া দাওয়া করবো, এমনি ঘোরাঘুরি করবো। তো যদিও ভালো লাগতেছে, নিশু ভাই ইউটিউব থেকে টাকা পাইছে, এই বিষয়টা মানে খুবই ভালো লাগতেছে। কিন্তু ভাই আমার আগের একটা চ্যালেঞ্জ ছিল, তো আপনারা অনেকে হয়তো বা জানেন, আমাকে যারা চিনেন আর কি। তো প্রায় 7000 সাবস্ক্রাইব ছিল, 40 টাকা 7000 সাবস্ক্রাইব ছিল। তো এই চ্যানেলটা আর কি সাসপেন্ডেড হয়ে গেছে। তো জানি না চ্যানেলটা পাবো কি না, তবে আশায় আছি চ্যানেলটা পাইতে পারি। তো আমার এই চ্যানেলে যারা আপনারা ভিডিও দেখতেছেন, সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভাই যেহেতু নতুন না, মানে আমি কিন্তু ভিডিও মেক করে অনেক দিন ধরে, কিন্তু আমার এই চ্যানেলটা নতুন, আর এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। আরও এখনও কিন্তু মেন মজা বা মেন আকর্ষণ কিন্তু এখনও রয়েছে, তো দেখতে থাকুন। টাকা নিয়ে আসলে আর কি খেলা হবে। ফাইনালি টাকা চলে এসছে, এখন খেলা হবে। আর বিজ্ঞানীদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে, চায়ের দোকানের বিজ্ঞানী। ফাইনালি মানে ভাই এটা একটা স্বপ্ন ভাই, এটা একটা ড্রিম। যারা নাকি কন্টেন্ট ভিডিও বানায় বা ভিডিও মেক করে, তাদের কাছে এই জিনিসটা স্বপ্ন ভাই। মানে ইউটিউব থেকে টাকা আসবে ভাই, ইউটিউব থেকে বলতে আমেরিকা থেকে ভাই ডলার পাঠাইছে, মানে এটা ভাবা যায়। মানে দেখেন ভাই, ধরতেই মানে অন্যরকম একটা ফিলিংস আসতেছে। তো যাই হোক, এখন আমরা যাবো একটা জায়গায় ঘুরতে, তো চলুন যাওয়া যাক। তারপরে গেছে আমরা রওনা করে দিলাম, আর এখন যাবো হচ্ছে খলিল মন্ডলের হাট। আর ওইখানে ভালো একটা রেস্টুরেন্ট আছে, এখন আমরা ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আমাদের এরিয়ার ভিতরে অনেক রেস্টুরেন্ট ছিল, আমরা আমাদের এরিয়া থেকে বাইরে যাইতেছি প্রায় 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে, তারপর আর কি আমরা যাবো ওই রেস্টুরেন্টে গিয়ে আর কি খাওয়া দাওয়া করবো। আজকের দিনটা মানে সত্যি অসাধারণ ছিল, সত্যি অসাধারণ ছিল। আর সব থেকে বড় কথা, নিশু ভাই ইউটিউবে পেমেন্ট পাইছে, এর থেকে বড় কথা আর কোনো হইতেই পারে না। কত মারা খেলা উনি। তো গাইস, ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে আসছি। আসলে এই রেস্টুরেন্টটা আমাদের এলাকা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। তো রেস্টুরেন্টটা খুব একটা উন্নত না, বাট তারপরেও ভালো ফেমাস। তো যার কারণে সবাই বলছে যে ওইখানেই খাবে, তো এই জন্য সবাই নিয়ে আসলাম। এখন যাচ্ছি ভিতরে, রেস্টুরেন্টটা দেখা দাও। এই হচ্ছে রেস্টুরেন্ট।
আসলে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে আসার কারণ হচ্ছে মানে আমি শুনছি যতটুকু আর কি এখানের পাস্তা নাকি খুবই ভালো হয়, খুবই ভালো হয়। তো সেই কারণে আর কি সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা সবাই পাস্তা খাইতে যাবো। সেই কারণে আর কি 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আর কি চলে এসেছি এই রেস্টুরেন্টে। তারপরে আমরা খাবার অর্ডার দিয়ে ফেললাম, আর রেস্টুরেন্টের শেফ বলতেছে খাবার রেডি হইতে 1 ঘন্টা লাগবে। আর এটা শুনে সবার রিয়াকশন। আসলে গাইস আমি যে একটা চ্যালেঞ্জ করতেছি, মানে আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন না। মানে ভাই বিরাদার বন্ধু বান্ধবের সাথে একটু ঘোরাঘুরি করতে সেই কারণে কি অবস্থা, কিন্তু আমার যে কি পরিমাণ ক্ষুধা লাগছে শুধু আমি বুঝতে পারতেছি। সত্যি কথা আমার সেই লেভেলের ক্ষুধা লাগছে। অ্যান্ড ফাইনালি রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখন মানে খাবার অর্ডার দেওয়া শেষ, খাবার অর্ডার দেওয়া শেষ, তারপরে খাবার দিলেই এখনও কিন্তু আমার কাছে 30 টাকা আছে। 30 টাকার রাত্রের খাবারটা খাবার করতে হবে। ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসে, আর এখন হচ্ছে উড়াদুরা খাবো। আর আমার একটু বেশি ক্ষুধা লাগছে কারণ আমি ভাই সকালবেলা 15 টাকা খাইছি, আর আমার কাছে এখনো 35 টাকা আছে। তো সেই কারণে আর কি খাবার দাবার করার জন্য বসে পড়লাম। আর দেখেন সবাই কিভাবে খাচ্ছে, উড়াদুরা খাচ্ছে। আর গাইস আমরা কিন্তু শুধু খালি পাস্তা এখানে, এরপরে আমরা অনেক খাবার দাবার খাইছি। আর ওইগুলো আমি ক্যামেরার সামনে আনলাম না, কারণ আমি যা মনে করি ওইগুলা ক্যামেরার সামনে না আনাই ভালো। খাওয়া দাওয়া শেষ, এখন বিল দিয়ে আমরা রওনা দিব বাড়ির দিকে। যাই হোক গাইস, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ মানে ব্লগটা কেমন লাগলো সবাই জানায়েন। আর আমি জানি যে আমি যে চ্যালেঞ্জ দিছিলাম আমি ওই টাইপের আর কি ভিডিও করতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারাও কমেন্ট করেন আমার থেকে আপনারা কি ধরনের ভিডিও চান। ধন্যবাদ সবাইকে। আসলে গেছে আমরা ওইখান থেকে এত পরিমাণ খাওয়া দাওয়া করি, সেই কারণে আর কি আমার কাছে 30 টাকা ছিল। ওই 30 টাকার খাওয়ার কোনো প্রয়োজন পড়ে নাই, মানে রাতের খাবারটা আর কি ওইখান থেকে আমরা খেয়েছি। ওইসব খাবারের আমি ভিডিও করে নাই, আর আমি যা মনে করি ভিডিও না করাই ভালো, কারণ ভাই পার্সোনালিটি বলতে কিছু একটা জিনিস থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর আপনারা কমেন্ট করেন ভিডিওটা কেমন লাগলো আর কি ধরনের ভিডিও চান। আসসালামু আলাইকুম।